সে অভিশাপ কিন্তু ব্রাহ্মণেরও লেগে যায়, কেউ রক্ষা করতে পারে না। হিরণ্যকশিপু রাজা বলছেন, রে আমি বড় ভুল করেছি, তবে আমি তোদের যখন অভিশাপ দিয়েছি সে অভিশাপ তো ফেলবেই, তোরা তোদের পিতার হাতেই বধ হবি, তবে এ যুগে নয়, এ জন্মে নয়, তোরা আগত যুগে আগত জন্মে তোদের ওই পিতা কাল নিবি, তোরা ওই 6 সন্তান জন্মগ্রহণ করবি দেবকীর গর্ভে, আর তোদের ওই পিতা কাল নিবি, এই কাল নিবি হচ্ছে কংস, তোরা তোদের পিতার হাতে বধ হবি। 6 সন্তান যখন জন্মগ্রহণ করলেন দেবকীর গর্ভে, বসুদেব কংসের কাছে প্রতিজ্ঞা করেছিলেন যে কংস, যতগুলি সন্তান আমাদের জন্মগ্রহণ করবে প্রত্যেকটি সন্তানকে এক এক করে নিয়ে গিয়ে তুলে দেব তোমার হাতে। তাই বসুদেব প্রতিজ্ঞা করেছিলেন। আর হিরণ্যকশিপুর দেওয়া অভিশাপের কারণে কংস আজ নিজের হাতে নিজের সন্তানদের প্রাণে বধ করলেন। এদিকে দেবকীর প্রথম গর্ভ সঞ্চার হয়েছে, এই সংবাদ পৌঁছে গেল মথুরায় কংসের কাছে। মহারাজ, মহারাজ, দেবকী গর্ভবতী, সে মা হতে চলেছে। কংস মনের আনন্দে দিন করে কবে দেবকীর অষ্টম গর্ভের সন্তান জন্মগ্রহণ করবে, আর সেই সন্তানকে আমি মনোমত করে প্রাণে বধ করব। দেবকীর প্রথম সন্তান জন্মগ্রহণ করলেন কংসের কারাগার মাঝে। দেবকী সেই সন্তানকে একবার বুকের মাঝারে ভালো করে জড়িয়ে ধরেছে কি ধরেনি, আর বসুদেব এসে মা দুটি হাত পেতে দাঁড়িয়েছে। দেবকী, দাও তোমার ওই সন্তানকে আমার কোলে তুলে দাও। দেবকী, দেবকী পুত্রকে বক্ষ মাঝে জড়িয়ে ধরে বলছে, স্বামী, একবার একবার পুত্রের বদনটা আমি ভালো করে দর্শন করি স্বামী। না না দেবকী, মায়েরা আপনারা উপলব্ধি করুন তো, আপনারা তো প্রত্যেকে মা হয়েছেন গো। দেখুন, কোন মায়ের সন্তান জন্মগ্রহণ করার সঙ্গে সঙ্গে যদি সেই মায়ের সন্তান চলে যায়, তবে মায়ের মনের অবস্থাটা কেমন হয় গো। তাই বসুদেব আজ দুটি হাত পেতে দাঁড়িয়েছে। দেবকী, দাও তোমার ওই সন্তানকে আমার কোলে তুলে দাও। না স্বামী, একবার পুত্রের বদনটা আমায় ভালো করে দর্শন করতে দাও। না দেবকী, তুমি ওই শিশুর মায়া বাড়িও না, ও যে তোমার নয়, ও যে আমারও নয়, ও যে আমাদের কাছে থাকতে আসেনি, ও যে একটু পরেই নিধন হয়ে যাবে কংসের হাতে। আর দেবকী, এই পৃথিবীতে কেউ তো কারণ নয় দেবকী, কার জন্য কাঁদছ? তুমি ওই শিশুর মায়া মারিও না, তুমি যত ওর মায়া বাড়াবে ততই তোমাকে কাঁদতে হবে। এই বলে বসুদেব আজ এক প্রকার দেবকীর কোল হতে ছিনিয়ে নিলেন। ছিনিয়ে নিয়ে বক্ষ মাঝারে জড়িয়ে ধরে বসুদেব দুটি নয়নের জলে বয়ান ভাসি কাঁদে আর বলছে, রে পুত্র, আমায় ক্ষমা করে দে বাবা, আমায় ক্ষমা করে দে। আমরা তোর পিতা মাতা হয়েও তোকে রক্ষা করবার মতো ক্ষমতা আমাদের নেই। এই বলে বসুদেব প্রথম সন্তানকে কোলে নিয়ে গিয়ে কংসের হাতে তুলে দিলেন। কংস, এই নাও, এই নাও আমার প্রথম সন্তান। কংস বড় বড় গোল গোল চোখ পাকিয়ে অট্টহাসিতে হাসছে আর বলছেন, এই তো বসুদেব, দাও ওকে আমার কোলে তুলে দাও, আমি ওকে নিধন করি। এই বলে বসুদেব যেমন তুলে দিলেন কংসের হাতে, কংস কি করলেন? ওগো প্রথম সন্তান